শহীদ তাজউদ্দিন ইনডোর কমপ্লেক্সে টেবিল টেনিসের ব্যস্ততা। ঘরোয়া টেনিসে আছে ফেডারেশন কাপ, সেটাই ইসলামিক সলিডারিটি গেমসের আগে বাংলাদেশের প্রস্তুতির বড় মঞ্চ। 57 দেশের এই প্রতিযোগিতা কেন্দ্র করে অনুশীলনে ঘাম জড়াচ্ছেন টেবিল টেনিসের নিয়মিত মুখেরা। তবে অনুশীলনে বড় শূন্যতা প্রধান কোচ প্যাঠারতন পাসারার না থাকা। 25 বছর বয়সী এই থাই কোচ ব্যস্ত নিজ দেশের টুর্নামেন্টে। পাসারা নিজেও এখন খেলোয়াড়, র্যাঙ্কিং ধরে রাখতে তাই উড়াল দিয়েছেন নিজের দেশে। তাকে ছাড়াই আগামী 5 নভেম্বর রিয়াদে যাবে বাংলাদেশ টেবিল টেনিস দল। কিন্তু আন্তর্জাতিক আসরের আগে কোচের না থাকায় হতাশা খেলোয়াড়দের মাঝে। 1 মাস আগে মেবি থাইল্যান্ডের কোচ আসছিল, তো 2 মাসের মতো ছিল, তো প্রিপারেশন ভালো। বাট এখন মানে যদি কন্টিনিউ করতো ফরেনার কোচ তাইলে ভালো হতো, কারণ আমাদের দেশে ভালো কোনো কোচ নাই, মানে ওরকম গাইড করার মতো আর কি, বাইরের দেশের সাথে বিট করার জন্য। তো ভালো কোচ থাকলে আমরা হয়তো আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তাও প্রিপারেশন ভালোই যাচ্ছে। দেশের টেবিল টেনিসে পুরাতন মুখ খন্দকার আল মুস্তফা বিল্লাহ টিটির বর্তমান অ্যাডহক কমিটিতে আছেন সদস্য হিসেবে। অভিজ্ঞ এই কোচের অধীনে রিয়াদে খেলবেন বাংলাদেশের খেলোয়াড়রা। ফেডারেশনের এই কর্তার কণ্ঠেও পাসারার অনুপস্থিতির হতাশা। পাসারাকে আমরা মিস করে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই যে সে একটা কারেন্ট প্লেয়ার, তার দেশে তার র্যাঙ্কিং টুর্নামেন্ট থাকার জন্য সে চলে গেছে। তো আমরা সার্চিং করছি ভালো বিদেশি কোচ আনার জন্য। আমরা ছাড়তে চাইনি, তো ওর যেহেতু একটা খেলোয়াড়, কারেন্ট খেলোয়াড়, ওর নিজের প্রয়োজনে যেতে হয়েছে। দেশি কোচ মাহমুদুজ্জামান শাহেদ অবশ্য আশাবাদী দল নিয়ে। জানালেন নিয়মিত খেলার মাঝেই আছেন টিটির তারকারা, আর খন্দকার মোস্তফার চাওয়া গেল আসরের সাফল্যটাই ধরে রাখবে বাংলাদেশ দল। প্লেয়াররা সবাই প্র্যাকটিসের মধ্যে আছে, ফিজিক্যাল ফিটনেসের কারণে তারা খুব ভালো করতেছে। ফিজিক্যালি তারা এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। আমরা সব কিছুই নজর রাখতেছি, ইভেন তাদের নিউট্রিশন, এই জিনিসগুলোও দেখা হচ্ছে। এখানে কিন্তু আমাদের গতবার যেটা রেজাল্ট ছিল কোয়ার্টার, তো আমরা সেই কোয়ার্টারটাই ধরে রাখতে চাই। ব্যাপক আলোচনার জন্ম দিয়ে 25 বছর বয়সী কোচ পাসারাকে দায়িত্ব দিয়েছিল ফেডারেশন। টেবিল টেনিসের বিশ্বকাপ বাছে বড় ভরাডুবির পর এশিয়ান গেমসে এসেছিল উন্নতি। তবে গুরুত্বপূর্ণ আসরে কোচের না থাকা বড় অভাব হতে পারে টিম বাংলাদেশের জন্য। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।